মনে হচ্ছে কেউ জন এখানে খাইছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন আমি যাচ্ছি, আপনারা জানেন যে আমি কিছু ঘাস লাগাইছিলাম সেগুলো দেখতে, যে কয়েকদিন ধরে দেখা হয়নি যেগুলো কেমন হয়েছে। চলেন দেখা যাক। এখানে একজন কাটাখানে ঘাস লাগাইছে, দেখতে পাচ্ছেন। তবে যাদের গরু আছে, যারা দুগ্ধ গাভী, যারা গাভী পালতে চান, তারা এরকম ঘাস লাগাবেন, এতে আপনাদের খরচ কম হবে। ঘাস ছাড়া আপনারা যারা গরু পালন করতে চান তাদের খরচ বেশি। খুব ভালোই হয়েছে। সাধারণত এটা পাংচনের ঘাস। এখন হাঁটাহাঁটি করার পর আমি আমার ঘাসের জমিতে চলে আসছি। তবে ভালো হয়েছে, কেবলমাত্র দু একটা বাড়াইছে। তবে আমার মনে হচ্ছে কেউ জন এখানে খাইছে, দু একটা পাতা বাড়াইছে। দেখেন কাটা খাইছে কিছু যেন। আসলে আমাদের এই গ্রামে, পাতনা গ্রামে, আপনার যে কোনো কিছু লাগালেই খাবেই, গরু ছাগল হোক মানুষ হোক, খাওয়াবেই। ঘাসে আমি সার দিয়েছিলাম, আমি বুঝি না ভাই। তবে হ্যাঁ, এই যে আমার এটা সরিষা ভালোই হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যাক ভবিষ্যতে যে আমি এই জমিতে আমি ঘাস লাগাবো। যদি আমি একটা দুগ্ধ খামারি হতে পারি, ভালো ডেয়ারি মিল্ক খামার, আমার খুব স্বপ্ন যে আমি একটি ডেয়ারি মিল্ক খামার দেব। আসলে আমার কিছু ধানি জমি রয়েছে, কিছু না, ভালোই ধানি জমি রয়েছে। আপনার 15-16 বিঘার মতো ধানি জমি রয়েছে। আপনার ধানের প্রচুর খাটনি, কষ্ট বেশি, তাই আমি আর সেদিকে যেতে চাচ্ছি না। কিছু ধান থাকবে, কিছু গরু থাকবে। আপনার এই আমার পরিকল্পনা যে আমি এখানে ঘাস লাগাবো, তাই এটা আমি একটা ছোট একটা পরিকল্পনা করছি যে এখানে ঘাস কেমন হয় তার উপর নির্ভর করে এখানে আমি ঘাস লাগাবো। এটা গবেষণা মাত্র। তো পরিচর্যা করলে আপনারা দেখতে পাচ্ছেন ভালোই হবে। এখানে আমার মোট এটা আপনার 5 কাঠা থেকে 6 কাঠা একটা হবে। যেহেতু আমি প্রথমে একটা দিয়ে শুরু করব, তাই এখানে ঘাস লাগাবো। আর এগুলো আমার চাচার জমি, যদি তারা দেয়, যদি আমি বড় পরিকল্পনা হয়, আস্তে আস্তে যদি আমার বড় পরিকল্পনা হয়, আল্লাহ যদি সহায় থাকে, তো এগুলোতে যদি তারা বন্ধক কিংবা কন্ট্রাক্ট হিসাবে দেয়, আমি সেগুলোতে ঘাস লাগানোর চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি একটু ভালো ডেয়ারি মিল্ক খামার দিতে পারি। তো সে বিষয়ে আপনাদের করতে পারি যদি